ফালাম্মা বালাগা মাওয়াসা, সন্তান যখন দৌড়াদৌড়ি করার, মনোযোগ দিয়ে শোনেন, মুখস্থ করার কথা। আল্লাহ বললেন ফালাম্মা বালাগা মাওয়াসা আয়া, যখন সন্তান দৌড়াদৌড়ি করার বয়স উপনীত হলেন, এমন সময় বললেন ইব্রাহিম পয়গম্বর ইসমাঈলকে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ আমাকে স্বপ্ন দেখালেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে পরপর 3 বার স্বপ্ন দেখালেন। বিভিন্ন কিতাবের মধ্যে আসছে পরপর 3 বার স্বপ্ন দেখালেন যে আমি যেন আমার প্রিয় বস্তুটি তোমাকে কুরবানি করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন ইব্রাহিম পয়গম্বরকে পরীক্ষা করার জন্য। আচ্ছা বলেন তো, বাবা সন্তানকে জবাই করবে, এটা কি কখনো সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম 80 বছর পরে সন্তান হওয়ার পরে সন্তানের মায়ায় আল্লাহকে ভুলে গেলে কিনা আল্লাহ সেই পরীক্ষা করে। আল্লাহ, আলহামদুলিল্লাহ, ইব্রাহিমকে আল্লাহ পাক পরীক্ষা করলেন। তখন সন্তান কি বললেন? স্পষ্টভাবে বলেন, ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? সন্তানকে বললেন। সন্তান তখন বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমা সাতাজুদিনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। সন্তান বললেন বাবাকে, হে আমার পিতা ইব্রাহিম পয়গম্বর, আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছে আপনি তা বাস্তবায়ন করুন। আপনি আমাকে ধৈর্যশীল বান্দা হিসেবে পাবেন। আল্লাহ সুবহানাল্লাহ, ধৈর্যশীল আল্লাহর বান্দা হিসেবে পাবেন। কেমন বাবা আর কেমন সন্তান বলে এই কথা বলতে পারে? কেমন বাবা কেমন সন্তান বলতে পারে এই কথা? তার অন্তরের যে পাওয়ার, তার যে তাকওয়ার পাওয়ার, আল্লাহ ভীতির পাওয়ার কতটুকু হলে বলতে পারে? আপনার আমার মুসলমানের এমন তাকওয়া হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বিধান করে